একটা লস, আপনি ভাবলেন ঠিক আছে নেক্সট ট্রেডে উঠাই নেব। আরেকটা লস, এবার আপনি লট সাইজ বাড়ালেন। আরেকটা লস, এবার আপনি ট্রেডার না, কারণ আপনি ডিসপারেট মোডে ট্রেড করতেছেন। আজকের ভিডিওটা স্কিপ করেন না, কারণ আজকের ভিডিও দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি মার্কেটের ভিতরে কেন লস করেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং ভার্সেস সিস্টেম ট্রেডিং। রিভেঞ্জ ট্রেডাররা কিভাবে তাদের অ্যাকাউন্ট জিরো করে অ্যান্ড সিস্টেম ট্রেডাররা কিভাবে তাদের অ্যাকাউন্ট গ্রো করে। কারণ আমি নিজেও এক সময় এর ভুক্তভোগী ছিলাম, আমি নিজেও আগে এই ভুলগুলোই করতাম। রিভেঞ্জ ট্রেডিং, আমি অনেস্টলি বলতেছি, এইটা আমার অ্যাকাউন্ট বারবার ব্লক করেছে। আজকে আমি আপনাদের এই দুইটার রিয়েল ট্রুথ দেখাবো যে এটা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট জিরো করে। রিভেঞ্জ ট্রেডিং ভার্সেস সিস্টেম ট্রেডিং। রিভেঞ্জ ট্রেডিং এটা শুরু হয় একটা সিম্পল চিন্তা থেকে, একটা লস, এই লসটা আজকে উঠাতেই হবে। তারপর কি হয় স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাই দিচ্ছি। লস হওয়ার পর সাথে সাথে এন্ট্রি, নো প্রপার অ্যানালাইসিস, লট সাইজ ইনক্রিজ, স্টপ লস, স্কিপ, ওভার ট্রেডিং। এটা একটা চেইন রিঅ্যাকশন, একটা ভুল আপনার সব শেষ, আপনার অ্যাকাউন্ট জিরো। আপনি জানেন রিভেঞ্জ ট্রেডিং কেন ডেঞ্জারাস, কারণ এটা লজিক না, এটা একটা ইমোশন। তখন আপনার ব্রেইন কি করে, ফেয়ার, অ্যাঙ্গার সব একসাথে কাজ করে। আপনার ভিতরে কোনো ধরনের অ্যানালাইসিস কাজ করে না। তখন আপনি মার্কেট না, আপনি নিজের ইগো এর সাথে ফাইট করেন। আপনার নিজের ইগো দিয়ে মার্কেটের ভিতরে ট্রেড এক্সিকিউট করেন। ধরেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $100, আপনার ফার্স্ট ট্রেড $5 লস করলে প্ল্যান ছিল স্টপ করা, কিন্তু আপনি সেটা করেন নাই। সেকেন্ড ট্রেড লস, থার্ড ট্রেড লস। এখন আপনি ব্রেক ইভেন না, আপনি প্যানিক মোডে মার্কেটের ভিতরে ট্রেড করতেছেন। শেষে কি হয়, আপনার অ্যাকাউন্ট জিরো, একদম একদম জিরো, আপনার ট্রেড করার মতো ক্যাপিটাল নাই। এখন একটা কোশ্চেন, তাহলে প্রফিটেবল ট্রেডাররা সার্ভাইভ করে কিভাবে? এর অ্যান্সার একটাই, সিস্টেম। তাহলে তারা কি লস করে না? অবশ্যই করে, কিন্তু তারা রিভেঞ্জ নেয় না। সিস্টেম ট্রেডিং মানে কি? রুল বেসড ট্রেডিং। আপনি আগে থেকেই মার্কেটের ভিতরে ডিফাইন করবেন কোন সেটআপে এন্ট্রি এক্সিকিউট করবেন, রিস্ক পার ট্রেড, অর্থাৎ আপনার একটা ট্রেডে আপনি আপনার ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্ক ব্যবহার করতে পারেন। আপনার প্রত্যেক ট্রেডে আপনার যেই পরিমাণ ক্যাপিটাল থাক 1% ক্যাপিটাল ইউজ করা উচিত। 2% আপনার ক্যাপিটাল অনুযায়ী ম্যাক্স। আপনার রেশিও 1:2, 1:3। যদি আপনি 1:2 মেনটেন করেন তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন। কিন্তু যদি আপনার সেখান থেকে 1:3 হয় তাহলে 100% আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। এরপর ডেইলি ট্রেড লিমিট, আপনার একদিনে কয়টা ট্রেড করা উচিত। উইকলি টার্গেট, আপনার এক সপ্তাহ পুরা কত ডলার টার্গেট রাখা উচিত। যেমন আমি যদি অনলি মার্কেটের ভিতরে আইসিটি সেটআপে এন্ট্রি এক্সিকিউট করি, যেমন আমার যদি রেশিও হয় 1:3, ম্যাক্স ট্রেড, একদিনে আমি সর্বোচ্চ 3টা ট্রেড করব। রিস্ক 1% আমার প্রতি ট্রেডে আমার ক্যাপিটাল অনুযায়ী। ফার্স্ট ট্রেড লস, কিন্তু আমি প্যানিক করব না, কারণ আমার জার্নাল আছে আমি দিনে কয়টা ট্রেড করব। সেকেন্ড ট্রেড উইন, থার্ড ট্রেড আমার স্কিপ, নো সেটআপ, নো এন্ট্রি। ডে এন্ড, অর্থাৎ আজকের দিনের জন্য আমি একটা লস করে একটা প্রফিট করে তারপরও আমার 1:2 তে আমি প্রফিটেবল ট্রেডার আজকের দিনের জন্য, কারণ আমার প্রত্যেকটা ট্রেডে 1:3 তে ট্রেড এক্সিকিউট করা ছিল। এটাই সিস্টেমের পাওয়ার। আবার আমি আপনাদের ডিফারেন্সটা ক্লিয়ার করে দেই। রিভেঞ্জ ট্রেডার ইমোশনাল, ইম্পালসিভ, ইনকনসিস্টেন্ট। সিস্টেম ট্রেডার ডিসিপ্লিন, ক্লাম অ্যান্ড কনসিস্টেন্ট। অর্থাৎ ট্রেডিং এ আপনার একদিনের প্রফিট অথবা একদিনের লস আপনার ট্রেডিং ক্যারিয়ার ডিফাইন করবে না। ট্রেডিং এ সাকসেস আসে কনসিস্টেন্ট থেকে, কোনো ধরনের ইমোশন থেকে ট্রেডিং এ সাকসেস আসে না, এই কথাটা মাথায় রাখবেন। আপনার সাকসেস আসবে কনসিস্টেন্ট স্মল উইন্স থেকে, অর্থাৎ আজকের একটা ছোট পরিমাণ প্রফিট আগামীকাল আপনার জন্য একটা বড় প্রফিটেবল ট্রেডার বানাই দিবে, হইতে সাহায্য করবে। আর এটা পসিবল শুধু সিস্টেম দিয়ে, কোনো ধরনের রিভেঞ্জ মোড দিয়ে আপনি ট্রেডিং এ সাকসেস হইতে পারবেন না। যদি যদি আপনি আজকের ভিডিও দেখার পর রিভেঞ্জ ট্রেডিং করেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে নিজের অ্যাকাউন্ট নিজে ডিস্ট্রয় করছেন। কিন্তু যদি আজ থেকে আপনি সিস্টেম ফলো করেন, আপনি তাহলে 90% ট্রেডারের থেকে এগিয়ে। যেই 90% ট্রেডিংটারে ক্যারিয়ার বানাইতে পারে না, আপনি সেই 10% এর কাতারে আছেন, যেই 10% ট্রেডিংটারে ক্যারিয়ার নেয়। সো আজ থেকে এই রুলটা ফলো করে, নো রিভেঞ্জ ট্রেড, অনলি সিস্টেম ট্রেড।
কমেন্টে লিখো আই এম এ সিস্টেম ট্রেডার। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রেডিং লিসনের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।